আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই লাইভটা দেখতে পাচ্ছেন সবাইকে পুরো লাইভটা দেখার অনুরোধ রইল, বা পুরো লাইভটা দেখলে এরপরে বুঝতে পারবেন বিস্তারিত খুবই গুরুত্বপূর্ণ কিছু ইম্পর্টেন্ট কথা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলবো। যাই হোক, মালয়েশিয়া সম্পর্কে অনেক ভিডিও দিয়েছি বা অনেক ভিডিও আপনারা পাইছেন বা দেখবার লাগছেন। তাই আজকের টপিকটা খুবই ইম্পর্টেন্ট বা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কলিং বিষয়ের আর বেশি সময় নাই। তাই আমি আপনাদের উদ্দেশ্য করেই, মানে আপনারা যে সকল ভাইয়েরা নতুন মালয়েশিয়া আসবেন বাংলাদেশ থেকে, তাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটা। উদ্দেশ্যটা হলো, আপনারা যারা নতুন মালয়েশিয়া আসবেন, এখন কলিং ভিসার সময় সর্বশেষ আপডেট বা সময়ও শেষ, আর আসার মাত্রই 1 মাস বাকি আছে ফ্লাইট। এরপরে আপনি আর কোনো লোক আসতে পারবেন না। আর মালয়েশিয়ার যে বর্তমান কাজের যে পরিস্থিতি, সেটা তো অনেকবারই বলছি, এরপরও আবার রিফাইলিং করে আজকে আবার বলবো আপনাদের উদ্দেশ্য করে, যারা নতুন আসবেন তাদের উদ্দেশ্য করে। মালয়েশিয়া আপনার খুবই কাজের সংকট, মানে একথা ভাষায় প্রকাশ করা যায় না। আর কি বলবো, অনেকবারই বলছি, তারপরেও আজকে একবারে বললাম একটু। যাই হোক, আপনারা যারা নতুন আসবেন খুবই ভাইবা চিন্তায় আসবেন। আর আপনারা এখন বর্তমান মালয়েশিয়া না এসে আপনারা অন্য কোনো রাষ্ট্রে যান, যে রাষ্ট্রে ভালো লাগে, কাতার, কুয়েত, সৌদি আরব, ওমান, দুবাই। তবে দুবাইও শুনি বেশি ভালো না, তবে সঠিক বলতে পারলাম না, কারণ আমি তো দুবাই থাকি না। তবে এমনি দেখা যায় আর কি। এবং কি আমার এক বড় ভাই গেছিল দুবাই, 2 বছর থাইকে আসছে, কোনো সুযোগ সুবিধা করতে পারে নাই, পরে চলে আসছে। যাই হোক, আমি আপনাদেরকে বলবো আপনারা মালয়েশিয়া আসবেন না। আর যদি দালালের টাকা দিয়ে থাকেন, যেভাবে পারেন যেমনি পারেন দালালের কাছ থেকে আপনারা টাকা নিয়ে নেন উঠাইয়া মালয়েশিয়া না আইসা। আর দালালের টাকা যদি ফেরত না দেয়, আপনাদের যদি আরও 2-4-20-50 হাজার টাকা দিয়ে বইরা যদি অন্য রাষ্ট্রেও যাওয়ান লাগে, আপনারা অন্য রাষ্ট্রে যান, তাহলে ইনশাল্লাহ ভালো হবে। আর সবচেয়ে বেটার হলো সৌদি আরব। আমিও ইনশাল্লাহ সৌদি আরব থেকে আছি, 2001-এ সৌদি আরব গিয়েছিলাম, 8 বছর থেকে আসছি। তবে সৌদি আরব চলাফেরায়, খাওয়া দাওয়ায় সব দিক দিয়ে ভালো। তবে এখন আমি বর্তমান মালয়েশিয়া সৌদি আরব যে কাজের পরিস্থিতি সঠিক বলতে পারলাম না, কারণ তবে খাওয়া দাওয়া চলাফেরায় এখনও আগের মতোই আছে আর কি। হয়তো জিনিসের দাম বাড়ছে, সব জায়গায় জিনিসের দাম বাড়ছে। যাই হোক, আপনারা মালয়েশিয়া না আসাটাই বেটার হইব। আপনারা দালালের কাছ থেকে যেভাবে পারেন যেমনি পারেন বোঝাইয়া সোজাইয়া টাকা আপনারা তার কাছ থেকে ফেরত নেন, বা অন্য রাষ্ট্রে যান, কিন্তু মালয়েশিয়া আইসেন না। কারণ আর মালয়েশিয়া সরকারের ঘোষণা দিয়েছে, মে মাসের 17 তারিখের ভিতরে যে ভিসার অ্যাপ্লাই যে আপনার নিয়োগকর্তা, ওই নিয়োগকর্তা 17 তারিখের 2024 17 মের ভিতরে যারা এই ভিসার আবেদন করবে অনলাইনের মাধ্যমে সরকারের কাছে, মালয়েশিয়া সরকারের কাছে, ওই কর্মীগুলাই আসতে পারবো মালয়েশিয়ার কলিং ভিসায়। আর নিয়োগকর্তা যদি যদি অনলাইনের মাধ্যমে যদি কলিং পেপার বা ই ভিসা যদি আবেদন না করে, তাহলে আপনি কখনোই আসতে পারবেন না। এখন কলিং পেপার ই ভিসা নিয়োগকর্তা মানে কোম্পানিরই অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করা লাগবে মালয়েশিয়া সরকারের কাছে, কিন্তু বাংলাদেশে এজেন্সিরা এখন আর তাদের কোনো হাত নাই। তাই এই জন্যই বলছি, আপনারা মালয়েশিয়ার আশা বাদ দিয়া আপনারা অন্য কোনো রাষ্ট্রে যান, দালালে বইলা
আর টাকা ফেরত নেন বা অন্য রাষ্ট্রে যাওয়ার চেষ্টা করেন, মালয়েশিয়া আসেন না আপনারা। তবে ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যাতে নতুন ভিডিও ছাড়ার আগে সবার আগে আপনার কাছে পৌঁছায় পেজ থেকে। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকুন চ্যানেলটারে, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।